ওয়ালটন তাদের নেক্সি সিরিজের আরো একটি মোবাইল ফোন লঞ্চ করে ফেললো, সেটি হলো ওয়ালটন নেক্সি N71। যেটার দাম ধরা হয়েছে 11,499 টাকা। তো এই বাজেটের মধ্যে এই মোবাইল ফোনটি আসলে কাদেরকে কেনা উচিত, আজকের এই ভিডিওতে এই সকল বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রথমে যদি আমরা এক নজরে দেখে নিই যে এই বাজেটের মধ্যে আমাদেরকে এই মোবাইল ফোনটির বক্সের ভেতরে কি কি দিচ্ছে, তাহলে আপনারা প্রথমতই এই মোবাইল ফোনটির বক্সের ভেতরে পেয়ে যাবেন একটি সিম ইজেক্টর পিন, N71 কাঙ্ক্ষিত মোবাইল ফোনটি টাইপ সি কেবল, একটি চার্জিং অ্যাডাপ্টার, তার সাথে পেয়ে যাবেন একটি ব্যাক কেস এবং একটি থাকছে গ্লাস প্রোটেক্টর। তো এই ছিল বক্সের ভিতরে। তো এখন যদি ফোনটির ডিজাইন নিয়ে কথা বলতে যাই, তাহলে বর্তমান সময়ে এই ফোনটি তিনটি কালারে পাওয়া যাচ্ছে, যে তিনটি কালার আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর এই মোবাইল ফোনটির ব্যাক সাইডে এবং ফ্রেমে দুই জায়গাতেই প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। এই মোবাইল ফোনটির থিকনেস হলো 9.15 mm থিকনেস এবং ফোনটির ওয়েট হলো 202 গ্রাম। তো তুলনামূলক এই মোবাইল ফোনটি একটু মোটা আমার কাছে মনে হয়েছে। দেন এই ফোনটির পোর্টস এবং বাটন নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির নিচের দিকে রয়েছে একটি 3.5 mm জ্যাক, একটি মাইক্রোফোন টাইপ সি পোর্ট এবং স্পিকার গ্রিল। ফোনটির রাইট সাইডের দিকে রয়েছে পাওয়ার বাটন, যেটাতে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা ফাস্ট এবং অ্যাকুরেট কাজ করে, এবং তার উপরে রয়েছে একটি ভলিউম রকার। ফোনটির লেফট সাইডের দিকে রয়েছে সিম কার্ড ট্রে, যেখানে আপনারা এট এ টাইম দুটো সিম কার্ড এবং একটি এসডি কার্ড ব্যবহার করতে পারবেন। এবং ফোনটির উপরের দিকে কোনো পরে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক দেওয়া হয়নি, যেটা আমরা আসলে বর্তমান সময়ে এসে একটি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক 11 থেকে 12 হাজার টাকা বাজেটের আশেপাশে অবশ্যই আশা করে থাকি। তারপর যদি আমরা এই মোবাইল ফোনটির ফ্রন্ট সাইডে চলে আসি, অর্থাৎ যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলতে যাই, তাহলে এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.6 ইঞ্চির একটি আইপিএস ইনসেল ডিসপ্লে, যেটা হলো এইচডি প্লাসের ডিসপ্লে, যার রেজলিউশন হলো 720x1612 পিক্সেল, যার পিপিআই ডেন্সিটি হলো 267 পিপিআই ডেন্সিটি। তো ওভারঅল বলতে গেলে এই মোবাইল ফোনটিতে আমরা বর্তমান সময়ে সেই ফুল এইচডি প্লাসের ডিসপ্লে আশা করে থাকি, কিন্তু এইচডি প্লাসের ডিসপ্লে দিয়েছে, এতে করে আপনাদের মোবাইল ফোনের ব্যাটারিতে চার্জ একটু কম খাবে। এছাড়াও বন্ধুরা এই মোবাইল ফোনটির ডিসপ্লের দিক দিয়ে যে আমাদেরকে এইচডি প্লাসের ডিসপ্লে দিয়েছে, এটাকে তারা পুষিয়ে নেওয়ার জন্য তারা কিন্তু এই মোবাইল ফোনটিতে 90 হার্টজের রিফ্রেশ রেট দিয়ে দিয়েছে, এটা আমরা একটি প্লাস পয়েন্ট ধরতে পারি। কিন্তু বন্ধুরা এই ফোনটির ডিসপ্লে আমাদেরকে যে কিছু দিয়েছে, এটা আমরা ওভারঅল একটি ভালো বলতে পারি। কিন্তু এই ফোনটির ডিসপ্লের দিক দিয়ে বর্তমান সময়ে এসে যে বিষয়টি একদম চলে না, সেটি হলো এই ফোনটিতে ভিনস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যেটা আমরা বর্তমান সময়ে এসে এই বাজেটের আশেপাশে অবশ্যই একটি 5 কার্ড ডিসপ্লে আশা করে থাকি। এছাড়াও বন্ধুরা ফোনটিতে পারফরমেন্স নিয়ে কথা বলতে যাই, তাহলে এই মোবাইল ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে ইউনি এসওসি টাইগার T606, যেটা হলো 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা, যার আন্তঃ স্কোর আমরা প্রায় 2 লক্ষর উপরে পেয়েছি। তো ওভারঅল বলতে গেলে এটি হলো একটি এন্ট্রি লেভেলের চিপসেট, এবং এই চিপসেটটি ব্যবহারের ফলে আপনারা এই মোবাইল ফোনটির যে ডেইলি যে কাজবাজ থাকে, সেই কাজবাজগুলো আপনারা এই মোবাইল ফোনটি দিয়ে অনায়াসে কাজ চালিয়ে নিতে পারবেন। এছাড়া যদি আপনারা টুকটাক গেমিং করতে চান, তাহলে আপনারা এই মোবাইল ফোনটি দিয়ে বেসিক গেমগুলো এই মোবাইল ফোনটি দিয়ে আরামসে খেলতে পারবেন। কিন্তু যদি আপনারা এই মোবাইল ফোনটি যদি একটি গেমিং ফোন হিসেবে নিতে চান, তাহলে আমার মনে হয় না যে এটি একটি পারফেক্ট চয়েস হবে, কারণ এই মোবাইল ফোনটি দিয়ে আপনারা ফ্রি ফায়ার, পাবজি ইত্যাদি গেমগুলো আপনারা খেলতে পারলেও তেমন একটা মজা পাবেন না, আপনারা ফ্রেম ড্রপের দেখা দেখতে পাবেন এবং অনেক ধরনের সমস্যা হবে যদি আপনারা ফ্রি ফায়ার, পাবজির মতো হাই লেভেলের গেমগুলো এই মোবাইল ফোনটি দিয়ে খেলতে চান। তো যাই হোক, বর্তমান সময়ে এই মোবাইল ফোনটি একটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, সেটি হলো 464। এবং বন্ধুরা আপনারা এই ফোনটির যে 4 জিবি র্যাম আছে, তার সাথে আপনারা আরো 5 জিবি এক্সটেন্ডেবল র্যাম যোগ করে এখানে 9 জিবি এই র্যাম পেয়ে যাবেন, যেটা আমরা একটি প্লাস পয়েন্ট ধরতে পারি। এবং যে মোবাইল ফোনটি যে ফোন স্টোরেজ 64 জিবি ফোন স্টোরেজ রয়েছে, তো এর ফলে আপনাদের মোবাইল ফোনটি একটু ল্যাগ করতে পারে। তাই জন্য এই মোবাইল ফোনটিতে আমার রিকমেন্ড থাকবে যে আপনারা একটি ভালো ধরনের এসডি কার্ড ব্যবহার করবেন, এতে করে আপনাদের মোবাইল ফোনের যে ফোন স্টোরেজটি রয়েছে সেটা ফাঁকা থাকবে, এবং সেটা যদি ফাঁকা থাকে তাহলে এই মোবাইল ফোনটিতে আপনারা ল্যাগিং জনিত কোনো ধরনের ইস্যু দেখতে পাবেন না, এবং আপনারা এই মোবাইল ফোনটি আরামসে স্মুথলি বেসিক ইউজে আপনারা ব্যবহার করতে পারবেন। আর বন্ধুরা এই মোবাইল ফোনটিতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে 5050 এর ব্যাটারি, এবং ফোনটিতে চার্জিং সাপোর্ট রয়েছে 10 ওয়াটের চার্জিং সাপোর্ট। তো এই মোবাইল ফোনটির ব্যাটারি ব্যাকআপের দিক দিয়ে আপনারা একটি দুর্দান্ত প্যাকেজ পেয়ে যাচ্ছেন, কারণ এখানে একটি বড়সড় ব্যাটারি ব্যাকআপ ব্যবহার করা হয়েছে। এবং যেহেতু এই মোবাইল ফোনটিতে যে চিপসেটটি ব্যবহার করা হয়েছে, সেই চিপসেটটি যাতে কোনো হাই লেভেলের চিপসেট ব্যবহার করা হয়নি, যার ফলে এই মোবাইল ফোনটিতে খুব একটা বেশি চার্জ ফুরাবে না খুব তাড়াতাড়ি। এবং এই মোবাইল ফোনটিতে ফুল এইচডি প্লাসেরও ডিসপ্লে ব্যবহার করা হয়নি, এখানে একটি এইচডি প্লাসের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যার ফলে এই মোবাইল ফোনটির ওভারঅল আপনারা ব্যাটারি ব্যাকআপ এখান থেকে ভালোই পাবেন। তো এখান থেকে আমরা ব্যাটারি ব্যাকআপের দিক দিয়ে এই ফোনটিকে একটি দুর্দান্ত প্যাকেজ বলতে পারি। কিন্তু বন্ধুরা এই মোবাইল ফোনটির যদি আমাদেরকে 10 ওয়াটের চার্জিং এর জায়গায় যদি একটি 18 ওয়াটের চার্জিং সাপোর্ট দিত, তাহলে আমার মতে আরেকটু ভালো হতো, তাহলে এই ফোনটি আমরা আরেকটু খুব দ্রুত চার্জ করে নিতে পারতাম। তাছাড়া বন্ধুরা যদি আমরা এই ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলতে চাই, তাহলে সেখানে মেন ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 52 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, এবং তার সাথে রয়েছে একটি এআই লেন্স, এবং সেলফি ক্যামেরাতে রয়েছে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তো ওভারঅল বলতে গেলে এই মোবাইল ফোনটি রিয়ার ক্যামেরাতে আমাদেরকে যে কিছু দিচ্ছে সেটা আমরা ভালোই বলতে পারি এই বাজেটের মধ্যে, 52 মেগাপিক্সেলের ক্যামেরা। কিন্তু সেলফি ক্যামেরাতে আমাদেরকে 5 মেগাপিক্সেলের জায়গায় যদি একটি 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দিত, তাহলে আমার মনে হতো যে ক্যামেরার দিক দিয়ে আমরা একটি এভারেজ প্যাকেজ বলতে পারতাম।
এছাড়া যদি ফোনটির ছবি কোয়ালিটি নিয়ে কথা বলতে চাই, তাহলে আমার কাছে এই ফোনটির ছবি কোয়ালিটি খুব একটা খারাপও লাগেনি বা খুব একটা ভালোও লাগেনি। যদি এই ফোনটির ছবি তোলার সময় যদি একটি ভালো লাইট পায়, তাহলে এখান থেকে আপনাদেরকে ভালো একটি রেজাল্ট দেবে এই বাজেটের মধ্যে। এবং যদি আপনারা এই ফোনটি দিয়ে লো লাইটে ছবি তুলতে যান, তাহলে আমার মতে এই ফোনটির লো লাইটের ছবিগুলো বেশ একটা ভালো না। লো লাইটের ছবিগুলোতে খুব একটা নয়েজ এবং গ্রিন এই জায়গাতে চলে আসে যখন আপনারা এই ফোনটিতে লো লাইটে যখন আপনারা ছবি তুলেন। এছাড়া বন্ধুরা, এই ফোনটির ক্যামেরার দিক দিয়ে আমরা একটি প্লাস পয়েন্ট ধরতে পারি, সেটা হলো এই মোবাইল ফোনটি দিয়ে আপনারা রেয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p এবং 60fps ভিডিও শুটিং করতে পারবেন, যেটা আমরা এই বাজেটের মধ্যে 60fps এই বিষয়টি বেশিরভাগই দেখতে পাই না। তো বন্ধুরা, ওভারঅল তো আমরা এই মোবাইল ফোনটির ভালো দিক খারাপ দিক A to Z আপনাদের সাথে আলোচনা করলাম। তো সর্বশেষে এই মোবাইল ফোনটি আসলে কাদেরকে কেনা উচিত? তো যারা বর্তমান সময়ে এই বাজেটের মধ্যে ব্যাটারি ব্যাকআপের দিক দিয়ে একটি দুর্দান্ত মোবাইল ফোন চাচ্ছেন, অর্থাৎ আর যে মোবাইল ফোনটি ব্যাটারি এই জায়গাতে খুব তাড়াতাড়ি ফুরাবে না, অর্থাৎ আপনারা মোবাইল ফোনটিতে ব্যাটারি ব্যাকআপের দিক দিয়ে একটি লং টাইম ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। এছাড়া আপনারা ডিজাইনের দিক দিয়ে একটি ভালো ডিজাইন চাচ্ছেন, তাদের জন্য এটি আপনারা চয়েসে রাখতে পারেন। এছাড়া যারা বর্তমান সময়ে গেমিং না করে এই জায়গাতে টুকটাক এই জায়গাতে বেসিক ইউজ করতে চান এবং টুকটাক ছবি টবি তুলতে চান, তারাও ইচ্ছা করলে এই মোবাইল ফোনটি চয়েসে রাখতে পারেন। তো বন্ধুরা, সর্বশেষে এই মোবাইল ফোনটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বন্ধুরা, প্রতিনিয়ত এরকম ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।